আল্লাহর কাছে শয়তান যায় কইছে, বুঝছে? ওই বাড়ি খাওয়া দাওয়া হইতেছে, ওই বাড়ি আমি একটু যাবো আর আসবো। আল্লাহ কইছে খবরদার যাইস না, তুই গেলি একটা বেজার লাগবে না। হয় না আমি যাবো আর আসবো, বুঝছে? যা ঘুরে চলে আসি, এসে আমি চলে আসি, কোনো গন্ডগোল কিন্তু লাগেনি। আল্লাহ শুনতে আর কোনো জায়গায় গোলমোল টোলমোল লাগে নাই, ভালো। এটা একটা ষড়যন্ত্র। ভারত হাসিনাকে রক্ষা করতে ব্যস্ত হয়েছে, ভারত হাসিনাকে রাখছে, তাই না? এখন একটা দোষ দেওয়ার চেষ্টা করতেছে হিন্দুদের উপরে। আমরা কিন্তু সমস্ত জায়গায় হিন্দু মুসলমান ভাই ভাই আমরা একসঙ্গে এই দেশে থাকি, কিন্তু একটা ষড়যন্ত্র আছে। কেউ ধরো যায় দুর্গার একটা হাত পাইয়ে দিল, দুর্গার একটা ছোট্টা করে দিল, গোলমল করে লেগে গেল, বুঝতে পারছেন না? এতে এক খোঁজার ব্যাপার। দুষ্ট একটা ছেলে যায় লাঠি ধরে খোঁজা দিল, দুর্গার চোখ নষ্ট হয়ে গেল, চোখ নষ্ট হয়ে গোলমল লেগে গেল, বলেন না? ছোট্ট, বুঝছে? মানে ওই এক লোক কইছে কি যে আল্লাহর কাছে শয়তান যায় কইছে, বুঝছে? ওই বাড়ি খাওয়া দাওয়া হইতেছে, ওই বাড়ি আমি একটু যাবো আর আসবো। আল্লাহ কইছে খবরদার যাইস না, তুই গেলি একটা বেজার লাগবে না। হয় না আমি যাবো আর আসবো, বুঝছে? যা ঘুরে চলে আসি, এসে আমি চলে আসি, কোনো গন্ডগোল কিন্তু লাগেনি। আল্লাহ শুনতে আর কোনো জায়গায় গোলমোল টোলমোল লাগে নাই, ভালো। ও করছে কি, আসার সময় ওইটা গুড় বলেছিল, এটা গুড় নিয়ে যে জায়গায় রান্না হইতেছে ওই জায়গায় একটা ফোঁটা দিয়েছে, বুঝছেন? গুড়ের ফোঁটা। শয়তান তো চলে এসে আগেই, আধা ঘন্টা পরে ওই জায়গা পিঁপড়ে লাগছে, গুড়ে পিঁপড়ে লাগার পরে খানিক পরে টিকটিকি গেছে, পিঁপড়ে খাতি টিকটিকি দেহে বিড়াল দিছে চাপ। বিড়াল মনে করেন টিকটিকি মিকটিকি নিয়েই পড়ছে আড়ির ভিতর, কুত্তা ছিল বাইরে, ও বিড়াল ধরার জন্য দিছিল, খাবার দাবার সব ধ্বংস। মানে মনে করেন যে বিয়ের অনুষ্ঠান গোলমাল শেষ। এই যে কুড়ির ফুটা দিয়ে আনলো আছে তো, কুড়ির ফুটা, এই কুড়ির ফুটা থেকে সাবধান। মানুষের ভিতরে আল্লাহ তো মানুষ বানাইছে, এটাকে কি কয়? আশরাফুল মাখলুকাত। এটার মধ্যে এমন দুই চারটে শয়তান আছে, মানে এটা হারে হারে শয়তান, বুঝছেন না? আমি দেখছি, আমার আব্বা বলতো একটি শহরে জানাইপুর শহরে চেয়ারম্যান এসে ওই লোকটাতে সাবধান। কিন্তু কি আছে পরে দেখছি আসলে জগতের খারাপ, জগতের খারাপ। এই জন্য ঘুরির ফোঁটা দেওয়ার লোক আছে, কিন্তু সাবধান। আপনাদেরকে আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা মন্দিরে নেতারা তোমরা প্রত্যেকটা মন্দিরে 10 থেকে 15 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দেবে। কমিটি করে সংহতি কমিটি করছে তো, এটা দলের পক্ষ থেকে একটা করবা, কি বলে, ওদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কমিটি করে দেবা, বুঝতে পারছো? প্রত্যেকটা মন্দিরে যে কজন পূজা চলে আমাদের দলের পক্ষ থেকে যেন পাহারা থাকে, এই কাজটা করো, ঠিক আছে তো? লাস্ট কথা হচ্ছে আমার, যে দেখেন আমরা তো সরকারে যাই নাই, গেছি এখনো। বাংলাদেশের রাজনীতি কিন্তু খুব ভেজাল, কখন বেলা ওঠে কখন মেঘ লাগে বলা যায় না, বলেন না? 4 তারিখে কেউ বুঝে নেই যে হাসিনা পলায় যাবে, 14 তারিখে বোঝে নেই 15 আগস্ট শেখ মুজিব মরে যাবে। রাজনীতি খুব খারাপ জিনিস, রাজনীতিতে ভুল হলে গলা চলে যায়। শেখ মুজিবের বংশধরে নিপা, আপনার ইন্দিরা গান্ধীর বংশধরে নিপা, বুঝতে হবে। জুলফিকার আলী ভুট্টোর বংশধরে নিপা, রাজনৈতিক ভুল, ভুল সিদ্ধান্ত। পলিটিক্সে ভুল করলে কিন্তু মারা পড়ে যাবে। আপনি ব্যবসা করেন, ব্যবসা নষ্ট হয়ে গেল, গরিব হয়ে যাবে।
আপনি চাকরি করেন, অকাম করেছেন, চাকরি চলে গেল, গরিব হবেন, জীবন যাবে না। কিন্তু রাজনীতি একটা কঠিন জিনিস, ওখানে ভুল হলে সাদ্দামের ফাঁসি। খুব সাবধান। এখন যে পর্যায়টায় আমরা আছি, আমরা সামনে আমাদের নির্বাচনটা আমাদের করতে হবে। সেই নির্বাচন করার জন্য প্রস্তুতিটা নেন। এখন আমাদের অনেকেই হয়েছে কি, এই 5ই আগস্টে পরে যায়, এটা ধরে, ওটা ধরে, ঘাট ধরে, হাট ধরে, এ ধরে, ও ধরে, এটা ভেজাল। নিজেদের মধ্যে কোনো বিষয় থাকলে ঘরের মধ্যে বসে নিজেরা আলাপ আলোচনা করতে হবে। নিজেরা যেন কোনো বিষয় নিয়ে উত্তেজিত কথাবার্তা না বলি। যেমন নেতৃবৃন্দের এই মধ্যে একটা ঐক্য সংহতি কিন্তু থাকতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। আমাদের ছেলেপেলে যারা আছে, এই যে ইয়াং ছেলেপেলে যারা আছে, সবাইকে ভালোবাসতে হবে, সবাইকে কাছে টানতে হবে, সবাই মিলেই আমাদের কাজ করতে হবে।